ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি তোমাদের জন্য কয়েকটা প্র্যাকটিস সেট স্টার্ট করেছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার্স। এটা নাম্বার 1। এরপরে আর একটা প্র্যাকটিস সেট করাবো। তো আজকে আমরা 10টা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? এই প্র্যাকটিস সেট গুলো মানে মূলত বলতে গেলে এসএলএসটি কে টার্গেট করেই করাচ্ছি, বাট 11-12 এর ক্ষেত্রে বা যারা যেই অ্যাডভান্স দেবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যারা নিট দেবে। তো তোমরা এগুলো ফলো করতে পারো। ওকে, তো চলো আমরা কোয়েশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকোহলস রিঅ্যাক্ট ইনস্ট্যান্টেনিয়াসলি উইথ লুকাস রিয়েজেন্ট। তো এখানে দেখো কয়েকটা অ্যালকোহল দেওয়া আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া আছে। তো এই অ্যালকোহল গুলোর মধ্যে কোনটা সাথে সাথে লুকাস রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে সেটা আমাদের বলতে হবে। তো লুকাস রিয়েজেন্টটা কি ফার্স্ট জেনে নিই যে এটা কি। এটা হলো একটা মিক্সচার, ড্রাই জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, মানে যেটাকে আমরা অ্যানহাইড্রাস বলি। ড্রাই জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, অনার্দ্র অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। তারপর হচ্ছে তোমার এর সাথে থাকে কনসেন্ট্রেটেড HCl এর মিশ্রণ। তো এই যে মিক্সচারটাকে আমরা যদি অ্যালকোহলে মিশিয়ে ঝাঁকাই তাহলে কি করে, 3 ডিগ্রি অ্যালকোহল, মানে যে অপশন ডিতে যে অ্যালকোহলটা আছে দেখছো, এটার সাথে সাথে রিয়াকশন করে কি করে, একটা টার্বিড ফর্ম করে, মানে ঘোলা হয়ে যায় দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি। তো সেই জন্য এটাকে আমরা বলি, এটার অ্যান্সার হবে অপশন ডি। এই তো এই লুকাস রিয়েজেন্ট অ্যাকচুয়ালি কি হয়, অ্যালকোহলটার ডিগ্রি, 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না টার্সিয়ারি অ্যালকোহল, সেটা ডিটারমিনেশনের জন্য লুকাস রিয়েজেন্ট আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। তো যখনই আমরা এই যে রিয়েজেন্টটা ইউজ করব, সেখানে কি ফর্ম করে, অ্যালকিল ক্লোরাইড ফর্ম করে। ওকে, অ্যালকিল ক্লোরাইড ফর্ম করছে। তো 1 ডিগ্রি অ্যালকোহল কি করে, 1 ডিগ্রি অ্যালকোহল কোনো রেসপন্স করে না, ঠিক আছে, কোনো রেসপন্স করে না। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল কি করে, 2 ডিগ্রি অ্যালকোহল রেসপন্স করে, অফকোর্স এটা 5 মিনিট লেটার। 5 মিনিট লেটার কি হয়, একটা টার্বিড ফর্ম করে 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল কি করে, 3 ডিগ্রি অ্যালকোহল জাস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, সাথে সাথে এটা কি করে, ঘোলা হয়ে যায়। তো এবারে নিশ্চয়ই মনে হচ্ছে কেন, এর কারণ কি, সবগুলোতে ফাংশনাল গ্রুপ OH আছে, অ্যালকোহলীয় গ্রুপ আছে, তাহলে এইরকম কারণটা কি? দেখো, অ্যাকচুয়ালি যেটা হয় 3 ডিগ্রির ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা কার্বোক্যাটায়ন ফার্স্ট ফর্ম করবে, যেটা কি হয়, খুব স্টেবল হয়। একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দিস ওয়ান ইজ অলওয়েজ স্টেবল দ্যান আদার। ওকে, অনেকটা এটা কি হয়, স্টেবল হয়, অনেকটা স্টেবল হয়। তো সেই কারণে এই যে লুকাস রিয়েজেন্ট ইউজ করে এই যে রিয়াকশনটা আমরা দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কি SN1 মেকানিজমের মাধ্যমে হয়। SN1 মেকানিজমের মাধ্যমে এটা হয়, মানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করবে যেটা হলো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তারপর এখানে কি করবে, ক্লোরিনটা এসে এই কার্বনের সাথে কি করবে, বাইন্ড করবে। অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা কি, এটা হচ্ছে মোস্ট স্টেবল, সেই কারণে এটা কি করবে, ফার্স্ট রিয়াকশন করবে, মোস্ট স্টেবল তাই ফার্স্ট রিয়াকশন এটা করবে, ঠিক আছে? এবার 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে, স্থিতিশীলতা কম হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, তাই এর চেয়ে তুলনামূলকভাবে কি করবে, কম রেটে রিয়াকশন করবে, ঠিক আছে? তো বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, বলছে মেজর প্রোডাক্টস A and B are formed in the following reaction sequence are। তো A আর B আমাদের এখানে কি করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে A and B কে। তো কি কি প্রোডাক্ট এখানে তৈরি হবে, দেখো এটা কি তৈরি হবে, অবশ্যই অ্যালকোহলের এখানে কি হবে, এখানে ব্রোমিনেশন হবে, OH ফাংশনাল গ্রুপের জায়গায় এখানে ব্রোমিন আসবে। তো এখানে প্রোডাক্টটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। ওকে, এবার যখন আমরা একে অ্যালকোহলীয় KOH দিয়ে হিট করব, দেন এখানে কি ফর্ম করবে, অ্যালকোহলীয় KOH। কি করে, অ্যালকোহলীয় KOH কি করে, এখানে
হাইড্রোজিনেশন ঘটবে, তাহলে এখানে ফর্ম করবে CH3, CH3। ওকে, এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, আশা করি বোঝা গেছে। চলো, বাকি অপশন গুলো আর দেখতে হলো না, ওখানেই পেয়ে গেলাম অ্যান্সার। তো চলো 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, কনসিডার দ্য ফলোইং রিয়াকশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। ঠিক আছে, HBr দেওয়া হয়েছে, তাহলে এখানে দেখো তো কি হতে পারে। HBr দেওয়া আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ফর্ম করতে পারে। অপশন গুলো দেখে নাও, ABCD, অপশনে কি আছে ABCD, দেখো তো এখানে কোনটা হতে পারে। দেখো HBr যখন আমরা দিচ্ছি ডেফিনেটলি আছে, এটা কি বলতো, এটার নেম, এটা হচ্ছে 3 মিথাইল, 3 মিথাইল, 4টে কার্বন আছে, তাই বিউটান 2 অল। দেখো 1 2 3 4। ঠিক আছে, তাহলে 3 নম্বর পজিশনে মিথাইল আছে, 3 মিথাইল, 3 মিথাইল, বিউটান, বিউটান, অ্যান্ড 2 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ আছে, সেই কারণে হয়ে যাবে 2 অল। এবার দেখো আমরা H প্লাস, এখানে HBr, তো তাহলে এবার নেক্সট স্টেপে এখানে কি ফর্ম করবে, CH3, CH, CH3, ওকে, CHOH। ঠিক আছে, দেখো এটা যদি ফর্ম করে নেক্সট স্টেপে এটা বেরিয়ে যাবে, তাহলে এখানে কি করবে, একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ওকে, তো নেক্সট স্টেপে হয়ে যাচ্ছে CH3, CH, CH3, CH প্লাস CH3। ওকে, দেখো আশা করি বুঝতে পারলে স্টেপটা। এরপর কি করবে, এখানে একটা হাইড্রাইড শিফট হবে। ঠিক আছে, হাইড্রাইড শিফট হবে এখান থেকে। কেন, তাহলে দেখো আমরা এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, যেটা কি হবে, স্টেবিল হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে এবার কি করলাম, হাইড্রাইড শিফট করলাম। এখান থেকে দেখো হাইড্রাইড শিফট করা হবে, তো চলো এই দেখো এখানে তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা পাচ্ছি। তো এই যে পজিশনে এখানে কি হবে, আবার ব্রোমিন মাইনাস অ্যাটাক করবে। ঠিক আছে, ব্রোমিন মাইনাস অ্যাটাক করলে আমরা যে প্রোডাক্টটা পাবো, দেখো সেটা অপশন ডি এর সাথে ম্যাচ করবে। তাহলে প্রোডাক্টটা আমরা পেয়ে যাচ্ছি CH3, CBr, CH3, CH2, CH3। ঠিক আছে, হয়েছে, দেখো। ওকে, চলো, আশা করি বোঝা গেছে। 3 নাম্বার কোয়েশ্চেন, চলো। আচ্ছা, আমাদের কোর্সের ব্যাপারে একটু জেনে নিই। তোমরা যদি রেগুলার, তোমরা তো পড়াশোনা করছো অবশ্যই, তার সাথে তোমরা যদি চাও তোমাদের প্রিপারেশনকে একটু অ্যাসিলারেট করতে, অন্য মাত্রা দিতে, তাহলে তোমরা এই ক্যাটালিস্ট কোর্স জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে উইকলি 7 ডেজ ক্লাস হচ্ছে। আমি বলে দিই, উইকলি 7 ডেজ ক্লাস। তার মধ্যে তোমার থিওরি ক্লাসও করানো হচ্ছে, যেগুলো রিকোয়ার্ড থিওরি ক্লাস, স্পেশাল স্পেশাল কিছু টপিকের ওপর, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তার সাথে চলছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট করানোর সময় অবশ্যই থিওরি এমন ভাবে বোঝানো হচ্ছে যাতে তুমি আরো কয়েকটা কোয়েশ্চেনের ওখান থেকে অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি আমাদের চলছে থিওরি প্লাস প্র্যাকটিস সেট দুটোই এখনো অবধি। প্রত্যেকটা তোমার টপিকের থিওরি ক্লাস হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে, এগুলো সবই তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। এবং প্র্যাকটিস ক্লাস যেগুলো চলছে, এখনো 2 মাস বাকি, অনেক প্র্যাকটিস হবে, প্লাস তার সাথে থিওরি ক্লাসও হবে। এবং এই ক্যাটালিস্ট কোর্সে 9 10 11 12 দুটোরই ক্লাস চলছে। ঠিক আছে, 9 10 11 12, তো দুটোর জন্য ডেফিনেটলি ফিস আলাদা আছে, সেটা তোমরা যদি কেউ জয়েন করতে চাও 7001930001 5 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, শুধু তাই নয়, প্লাস 3 মক টেস্ট হচ্ছে উইকলি, 3 মক টেস্ট উইকলি হচ্ছে। ঠিক আছে, এবং এদের সলিউশন করিয়ে দেওয়া হচ্ছে। যদি জয়েন করো তবেই বুঝতে পারবে কতটা খেটে, কতটা এফোর্ট দিয়ে ক্লাস করানো হচ্ছে। তো যাদের মনে হয় যে হ্যাঁ একটু হেল্পের দরকার, তারা অবশ্যই জয়েন করতে পারো। আদারওয়াইজ যারা নিজেরা পড়ছো, বই ফলো করছো বিভিন্ন টাইপের, ভেরি গুড,
তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, সবার এক্সাম খুবই ভালো হোক, ঠিক আছে? চলো, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। Which among the following will be most readily dehydrated under acidic conditions? Which among the following will be most readily dehydrated under acidic conditions? ঠিক আছে, দেখো অ্যাসিডিক কন্ডিশনে বলছে, দেখো অ্যাসিডিক কন্ডিশনে কোনটার এখানে খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবে? ডিহাইড্রেট মানে কি, একটা H2O বেরিয়ে যাবে, একটা H2O বেরিয়ে যাবে, তার মধ্যে কোনটা, কোনটার ক্ষেত্রে এরকম হবে? দেখো এখানে আমরা পাচ্ছি একটা হাইড্রোজেন, ঠিক আছে, ওএইচ, আর এখানেও তোমার কি করবে, পাশেরই কোনো একটা এইচ কে নিয়ে এটা বেরোবে, এই ওএইচ ও তাই কোনো একটা পাশের এইচ কে নিয়ে বেরোবে। তো এইভাবে প্রত্যেকটাতেই দেখো এইটাতে আছে ডাবল ওএইচ, এটাতে একটা, এটাতে একটা, প্রথমের অপশন দুটোতে কি আছে, ডাবল ওএইচ আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? দেখো, তো আমাদের এখানে দেখতে হবে যে কোনটাতে প্রোডাক্টটা ফর্ম করছে, যেখানে ডাবল বন্ড দুটো কি থাকবে, কনজুগেশনে থাকবে, কনজুগেশনে থাকবে ডাবল বন্ড। এখানে দেখো একটা H2 এখানে বেরোচ্ছে, তো এখানে একটা করেই ডাবল বন্ড ফর্ম করবে, ওয়ান ডাবল বন্ড এখানে ফর্ম করবে, ঠিক আছে? এখানে কি ফর্ম করবে, এই যে দেখো এখানেও একটা, তো এইখানে কি করছি আমরা, দেখো দুটো ডাবল বন্ড এখানে ফর্ম করবে, তো এখানে যখন ডাবল বন্ডটা ফর্ম করছে, এখানে দেখো দুটো পজিশনে ফর্ম করবে, কিরকম? অপশন এ থেকে আমরা CH2, দেখো এই প্রোডাক্টটা আমরা পাবো অপশন এ থেকে, ঠিক আছে? অপশন এ থেকে আমরা এই প্রোডাক্টটা পাবো, যেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি বিউটাডাইন, ওয়ান থ্রি বিউটাডাইন। ওকে, আশা করি বোঝাতে পারছি। ওকে, এটা পাবো। তো এখানে দেখো এটা কনজুগেশনে আছে, এটা কি আছে, ডাবল বন্ড দুটো কি আছে, কনজুগেশন। দেখো ডাবল বন্ড আর ডাবল বন্ড আর ইন কনজুগেশন। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি কি হবে, অপশন এ এখানে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। What is the UPAC name of the organic compound formed in the following chemical reaction? UPAC name কি হবে? দেখো তার জন্য আমাদের যেটা জরুরি, তার আগে আমাদের প্রোডাক্টটা কি সেটা ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কি করা হয়েছে, অ্যাসিটোন নেওয়া হয়েছে, মানে কিটো গ্রুপ আছে, অ্যান্ড তার সাথে গ্রিগনার রিএজেন্ট দেওয়া হয়েছে, ড্রাই ইথার। তো এখানে কি হবে, অ্যালকিল MgBr আছে, গ্রিগনার রিএজেন্ট এটা, মানে ডেল মাইনাস ডেল প্লাস, C2H5 টা কি করবে, কার্বনাইল গ্রুপের CO তে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে এখানে প্রোডাক্টটা নেক্সট স্টেপে ফর্ম করবে CH3 CCH3 C2H5, ঠিক আছে? তারপর দেখো এখানে হয়ে যাচ্ছে O মাইনাস Mg প্লাস Br। ওকে, দেখো এটা কি, এটা হচ্ছে অ্যাসিটোন কি করলো, কার্বনটা কি পজিটিভ, সেই কারণে মানে সিও বন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কি কার্বনটা পোলার, এখানে ডেল প্লাস ডেল মাইনাস এরকম একটা পোলারিটি ফর্ম করে, যেহেতু দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। ওকে, অ্যান্ড সেটা কি করবে, কার্বনকে অ্যাটাক করবে C2H5, কারণ এখানে এটা কি, এখানে এটা ইলেকট্রোফাইল, ঠিক আছে? C2H5 এখানে কিভাবে ওয়ার্ক করবে, ইলেকট্রোফাইল হিসেবে কিন্তু ওয়ার্ক করবে। তাহলে এবার নেক্সট স্টেপে দেখো H2O সেকেন্ড স্টেপে কি হবে, হাইড্রোলাইসিস হয়ে এটা ফর্ম করে যাচ্ছে CH3 COH C2H5OH and then CH3, ঠিক আছে? বোঝা গেছে? এবার নেক্সট স্টেপ দেখো কি হচ্ছে, আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছি ইউপ্যাক নেম এটার কি হবে, তাহলে নাম্বারিং কিভাবে করব, বোথ সাইড থেকে সেম, তো 1 2 3 এইভাবে নাম্বারিং করব, অ্যান্ড এটার নেম আমরা বলতে পারি কি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। দেখো
টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। ওকে, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এবার কথা হচ্ছে এটার ইউপ্যাক নেম বলতে হবে। ইউপ্যাক নেম দেখো, 2 নম্বর পজিশনে ইথাইল আছে, তাহলে 2 ইথাইল। ওকে, 2 ইথাইল 2 প্রোপানল। 2 ইথাইল 2 প্রোপানল, কারণ 2 নম্বর পজিশনে OH গ্রুপটা আছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 2 মিথাইল প্রোপান টুয়েল। 2 মিথাইল প্রোপান টুয়েল, ঠিক আছে। ও সরি সরি, ওয়েট, একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে 2 মিথাইল বিউটান টুয়েল আছে, এটা দেখে আমি ভুলটা বুঝতে পারলাম। দেখো এখানে C2H5 আছে, এখানে C2H5 আছে, তাহলে এটাকে নাম্বারিং কিভাবে করব? দেখো CH3 COH CH3, আমাদের যেটা করতে হয়, আমাদের অলওয়েজ একটা লং কার্বন চেন আইডেন্টিফাই করতে হয়, লং কার্বন চেন। এবার দেখো যেই দিক থেকে আমি কোন দিক থেকে কাউন্ট করব? যেই দিক থেকে কাউন্ট করলে আমি ফাংশনাল গ্রুপটাকে লোয়েস্ট লোকান ভ্যালুতে আনতে পারবো। ঠিক আছে, কি বললাম? আমি সেই দিক থেকেই আইডেন্টিফাই করব, যে দিক থেকে তোমার নাম্বারিং করলে আমরা ফাংশনাল গ্রুপটাকে লোয়েস্ট লোকান ভ্যালুতে আনতে পারবো, লোয়েস্ট লোকান ভ্যালু। তাহলে দেখো এই দিক থেকে আমি যদি কাউন্টিং করি 1 2 3 4, 2 নম্বর পজিশনে ওয়েজ কে পাচ্ছি। এই দিক থেকে কাউন্টিং করলে 1 2 3 4, 3 নম্বর পজিশনে ওয়েজটা চলে আসতো। তো সেই কারণে এখানে কি করতে হচ্ছে, আমাকে এই কার্বন থেকে যেটা কাউন্ট করেছি ওটাই সঠিক বলে মেনে নিতে হবে। তাহলে এখানে দেখো ইউপ্যাক নেমটা কি হয়ে যাচ্ছে, 2 নাম্বার পজিশনে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল বিউটান 2 অল। 2 মিথাইল বিউটান 2 অল। ওকে, দেখো এই হচ্ছে ইউপ্যাক নেম। চলো নেক্সট কোয়েশ্চেন করি। দেখো এখানে কি হবে, এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন হবে, H2O2 দেওয়া আছে। দেখো H2O2 মানে এখানে পারঅক্সাইড এফেক্ট ওয়ার্ক করবে, তার মানে এখানে সাবস্টিটিউশনটা অ্যাকচুয়ালি হবে কিভাবে, অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। ঠিক আছে, অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী হবে। ওকে, দেখো তাহলে এক্ষেত্রে B2H6 আর H2O2OH মাইনাস এখানে ইউজ করা হয়েছে। তো এই যে কার্বনটা, এটা কি, এটা হবে লিস্ট সাবস্টিটিউটেড, লিস্ট সাবস্টিটিউটেড sp2 কার্বন। তো সেই কারণে এখানে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হবে, H2O এর অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। তাহলে যেটা লিস্ট সাবস্টিটিউটেড, সেখানে কি হবে, নেগেটিভ পার্টটা অ্যাটাক করবে, তাহলে এখানে প্রোডাক্টটা ফর্ম করবে CH3 CH2 CH। ওকে, CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, দেখো এখানে কি থাকবে, OH, আর এখানে H2 CH2 CH2OH। ওকে, তো চলো এখানে তাহলে প্রোডাক্টটা কি, প্রোডাক্টে আমরা কি পেলাম, এই যে দেখো অপশন এ, অপশন এ পেলাম। এটার ইউপ্যাক নেম কি, বিউটান 1 অল, বিউটান 1 অল। ওকে, এটা হলো প্রোডাক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, সাতেরটা দেখো। দেখো কি বলছে, which of the following reagent would distinguish cis-cyclopenta 1,2-diol from the trans isomer? দেখো ভালো করে কোয়েশ্চেনটা দেখো, কি বলছে, which of the following reagents would distinguish cis-cyclopenta 1,2-diol from the trans isomer? চলো দেখো cis-cyclopenta 1,2-diol দেন দ্য ট্রান্স আইসোমার। তাহলে এখানে দেখো স্ট্রাকচার গুলো কিরকম হবে,
দেখো এটা হচ্ছে সিস সিস। এবার আমরা যদি ট্রান্স ড্র করার চেষ্টা করি তাহলে সেটা এইভাবে করতে হবে। এটা মানে আপ, আর এই যে ডটেড লাইন দেখছো এটা মানে কি ডাউন। এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবার দেখো সিস সাইক্লো পেন্টা 1,2 ডাইঅল আর ট্রান্স দুটো আমরা পাচ্ছি, একটা হচ্ছে আপে আছে আর এটার ক্ষেত্রে কি আছে, একটা আপ আর একটা ডাউনে আছে। ঠিক আছে, তাহলে বলো কি করবে, কিভাবে আইডেন্টিফাই করবে। দেখো এখানে যতগুলো কম্পাউন্ড আছে তার মধ্যে অ্যাসিটোনের সাথে যদি রিয়াকশন হয় তাহলে সেখানে কি ফর্ম করবে, সাইক্লিক কিটাল। এবার যেটা ট্রান্স পজিশনে আছে সেটা ফর্ম করবে না। ঠিক আছে, সিস সাইক্লো পেন্টা 1,2 ডাইঅল কি করবে, অ্যাসিটোনের সাথে রিয়াকশন করবে এবং একটা সাইক্লিক কিটাল এখানে কিন্তু ফর্ম করবে। ট্রান্স আইসোমারটা কি করবে, সাইক্লিক কিটাল ফর্ম করতে পারবে না। তো ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ডিস্টিংগুইশ করব। দেখে নাও। দেখো এখানে ফর্ম করছে কি, সাইক্লিক কিটাল। সাইক্লিক কিটাল, ঠিক আছে, এখানে সাইক্লিক কিটাল ফর্ম করছে। দেখো এখানে কি করছে, সাইক্লিক কিটাল ফর্ম করছে। ওকে, চলো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটোন। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মটা কি করবে, ট্রান্সফর্মটা রিয়াকশন কিন্তু করছে না। ট্রান্সফর্মটা কিন্তু কোনো প্রকার রিয়াকশন করছে না। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রোডাক্ট অফ ডিহাইড্রেশন। দেখো ডিহাইড্রেশন করার ফলে কোন প্রোডাক্টটা তৈরি হবে না, ডিহাইড্রেশন করার ফলে কোন প্রোডাক্টটা তৈরি হবে না। দেখো যে ক্ষেত্রে ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়ন সেটা স্টেবিল হবে, সেক্ষেত্রে কি হবে, কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট বা কিছু হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে ক্ষেত্রে স্টেবিল বেশি হবে। ওকে, when intermediate carbocation is stable then কি হবে, কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট হবে না রিয়াকশন মিডিয়ামে। তাহলে দেখো এখানে যদি আমরা ডিহাইড্রেশন করাতে যাই, ফার্স্ট আমাদের কি দেখতে হবে, যে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে যাবে, কার্বোক্যাটায়ন, এবং এটা দেখো 3 ডিগ্রি, তাহলে এটা ভীষণভাবে স্টেবল হবে। তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু তোমার এখানে কোনো রকম শিফটিং রিঅ্যারেঞ্জমেন্ট এরকম কিন্তু কিছুই হবে না। ওকে, তো তাহলে দেখো ডিহাইড্রেশন করলে এখানে প্রোডাক্টটা তৈরি হওয়ার সম্ভাবনা কি, দেখো এই হচ্ছে আমরা প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট পাচ্ছি, তারপর এটা একটা প্রোডাক্ট পাচ্ছি। ওকে, অ্যান্ড সেম ভাবে দেখো এটা একটা প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এবার আমাদের কোয়েশ্চেনে আসি, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রোডাক্ট অফ ডিহাইড্রেশন। কোনটা ডিহাইড্রেশনের প্রোডাক্ট নয়, কোনটা ডিহাইড্রেশনের প্রোডাক্ট নয়। দেখো এখানে কোন অ্যান্সারটা সঠিক হবে, অপশন বি। অপশন বি এখানে কি হবে, সঠিক হবে। দেখো ওকে, কারণ এখানে কি বিটটা হবে না, কারণ এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, এখানে কোনো হাইড্রাইড শিপ বা অন্য কোনো ব্যাপার কিন্তু নেই। চলো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টিটিউটেড ফেনল ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড। দেখো হুইচ অফ দ্য ফলোইং সাবস্টিটিউটেড ফেনল ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড। চলো এটা দেখো কিভাবে রিপ্লাই করবে। দেখো এখানে যে
তোমার ফাংশনাল গ্রুপগুলো আছে, এখানে বেসিক্যালি আমরা এখানে এদের প্লাস আর এফেক্ট, মাইনাস আই এফেক্ট এগুলো দিয়ে কিন্তু এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখানে দেখো যে NO2 গ্রুপ আছে, কোনটা স্ট্রংগেস্ট আছে? দেখো স্ট্রং অ্যাসিড হিসেবে কখন ওয়ার্ক করবে? যখন এই যে ওএইচ গ্রুপের এইচটা কি হবে, এইচ প্লাস গ্রুপে রেডিলি ফার্নিশ করে দেয়, মানে ওএইচ বন্ডটা কি হবে, উইকার হবে। ওএইচ বন্ড এটাকে কি করবে, উইকেন করবে, উইকেন। তো সেক্ষেত্রে এখানে এটা কি করতে পারে, দেখো তো এখানে এই যে বন্ডিং ওএইচ এর মধ্যে যে বন্ডটা, এটাকে যে উইক করতে পারবে সেটাই হচ্ছে স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, যে উইক করতে পারবে সেটাই হচ্ছে স্ট্রং অ্যাসিড। তো এখানে দেখো NO2 গ্রুপ, এটার কি আছে, মাইনাস আর এফেক্ট আছে, আর এফেক্ট আছে এবং এটাকে কি করে, স্ট্রঙ্গার অ্যাসিড করে। মাইনাস আর এফেক্ট মানে এর হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা যে তোমার ফাংশনাল গ্রুপটা পাচ্ছি OCH3, এটা কি, এটার প্লাস আর এফেক্ট। ওকে, এটা দেখো এটার হচ্ছে প্লাস আর এফেক্টের প্যারা পজিশনে থাকলে কি হবে, এটার অ্যাসিডিটি অনেকটাই কমিয়ে দেয়, অ্যাসিডিটি অনেকটাই কমিয়ে দেয়। তারপরে দেখো অ্যালকিল গ্রুপ আছে C2H5CH3, অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে, C2H5CH3। তো দেখো এবারে কি করবে, এই যে প্রত্যেকটা অপশন আছে C2H5CH3, এরা কি, এরাও ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তো সেক্ষেত্রে কার অ্যাসিডিটি সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাসিড হিসেবে কে ওয়ার্ক করবে? এগুলোর কি, এগুলোর হচ্ছে প্লাস আই এফেক্ট, এটার প্লাস আর এটার হচ্ছে প্লাস আই এফেক্ট। ঠিক আছে, এগুলো ইলেকট্রন রিলিজ করে, বাট এই OCH3 এর মতো না। তো যাই হোক, OCH3 কি স্ট্রং, ওই OCH3 কি, এটা হচ্ছে অনেক স্ট্রং, অ্যাসিডিটি ডিক্রিজ করে। ঠিক আছে, অ্যাসিডিটি ডিক্রিজ করে অনেক স্ট্রংলি। তো সেই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো বোঝা গেছে তো? দেখে নাও কোয়েশ্চেনটা আর একবার। এখানে আমরা প্লাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট, প্লাস আই এফেক্ট দিয়ে কিন্তু ডিসকাস করেছি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য স্ট্রাকচার অফ ইন্টারমিডিয়েট এ ইন দ্য ফলোইং রিয়াকশন ইজ। এর তোমার স্ট্রাকচারটা কিভাবে বলবো, দেখো স্ট্রাকচার অফ ইন্টারমিডিয়েট এ, এর যে স্ট্রাকচারটা ওটা কিভাবে করবে। এই যে রিয়াকশনটাতে এখানে কি হচ্ছে, ফেনল প্রোডাকশন হচ্ছে, ফেনল প্রোডাকশন হচ্ছে, এবং কোন তোমার ম্যাটেরিয়াল থেকে হচ্ছে, কোন কম্পাউন্ড থেকে হচ্ছে, সেটার নাম হচ্ছে কিউমিন, সেটার নেম হচ্ছে কি, কিউমিন। বা আমরা আরো ভালোভাবে যদি বলতে চাই তাহলে ইন্টারমিডিয়েট থেকে কি করবে, ইন্টারমিডিয়েট থেকে ফর্ম করবে এই যে এ দেখতে পাচ্ছ, ইন্টারমিডিয়েট থেকে কি করবে, ফর্ম করবে। তো এবার রিয়াকশনটা কিভাবে হবে, দেখো O2 দেওয়া হয়েছে, ঠিক আছে, O2 দেওয়া হয়েছে। তো এখানে এ, এবার এর প্রোডাক্টটা, এটা যদি মেকানিজম দেখো, ঠিক আছে, দেখো CH3, CH3 এর হোল 2 দেওয়া আছে। এবার সেখান থেকে এখানে অক্সিজেন দেওয়া হলো, এখানে ফর্ম করবে কি, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ঠিক আছে, CH3, CH3, ওকে, এখানে ফর্ম করছে OOH, এটার নেম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। দেখো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ওকে, তো এই যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটার নেক্সট স্টেপে হাইড্রোলাইসিস হয়ে ফর্ম করবে ফেনল। ঠিক আছে, ফর্ম করবে ফেনল। তো এখানেও হয়ে যাচ্ছে অ্যান্সারটা অপশন এ। ওকে, তো 10টা কোয়েশ্চেন দেখো এখানে কমপ্লিট হলো। তোমরা যদি এই টাইপের আরো ক্লাস চাই তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করো এবং শেয়ার করো ক্লাসগুলো, যাতে আরো অন্যরাও দেখতে পায়, অন্যরা উপকৃত হয়, যাদের লাগবে। যাদের ভালো লাগছে ক্লাস, তারা এই টাইপের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং যারা প্রিপারেশন নিতে চাইছো এসএলএসটির জন্য এই 2 মাসের মধ্যে,
তারা মাস্ট ওয়েলকাম ফর ক্যাটালিস্ট ক্র্যাশ কোর্স। ঠিক আছে, ক্যাটালিস্ট যেটা তোমরা পেয়ে যাবে, কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে। কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করে ক্যাটালিস্ট কোর্স পারচেস করতে হবে। এবং যদি কেউ পারচেস করতে চাও তার আগে অবশ্যই আমাকে 7001930015 এ কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট প্র্যাকটিস ক্লাস নিয়ে আমি আসবো। টাটা।